দিনের বেলায় গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। প্রায় 10 লক্ষ টাকা সোনার গহনা লুটপাট করে দুষ্কৃতীরা। এছাড়া নগদ 30,000 টাকা এবং লক্ষ্মীর ভান্ডার ভেঙে টাকা লুট করে দুষ্কৃতীরা। চুরির ঘটনার তদন্তে পুলিশ। নদিয়ার শান্তিপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের রামনগর মিস্ত্রিপাড়া এলাকার ঘটনা। বাড়ির মালিক ইসমাইল শেখের অভিযোগ, তিনি সকাল 7টায় কাজে বেরিয়ে গিয়েছিলেন। তার স্ত্রী পৌরসভায় গিয়েছিলেন বিশেষ কাজে। সকাল 10টা বাজতে স্কুলে গিয়েছিল বৌমা। হঠাৎ তার কাছে ফোন আসে, ঘরে রাখা সোনার অলংকার এবং নগদ টাকা সব লুটপাট হয়ে যায়। সাথে সাথেই খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে চুরির ঘটনার তদন্ত শুরু করে। বৌমা চায়না বিবির দাবি, সোমবার সকাল 10টা নাগাদ ঘরের দরজার ছিটকিনি দিয়ে তিনি গিয়েছিলেন স্কুলে। বাড়িতে এসে দেখে নিচের ঘরের আলমারি খোলা, পাশের ঘরের খাট রয়েছে এলোমেলো, দোতলার ঘরের শোকেসের দরজা খোলা, জামা কাপড় পরে রয়েছে মেঝেতে। নিচের ঘরের আলমারি লকারে ছিল প্রায় 8 ভরি সোনার অলংকার। এছাড়াও ছিল নগদ 30,000 টাকা সহ লক্ষ্মীর ভান্ডারের জমানো টাকা। সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরিবার ভাবতেই পারেনি জনবহুল এলাকায় সকাল 10টার মধ্যে কিভাবে ঘটল এই দুঃসাহসিক চুরির ঘটনা। এমতো পরিস্থিতিতে এখন সর্বশান্ত গোটা পরিবার। শাশুড়ি মলিনা বিবির দাবি, তিল তিল করে অর্থ জমিয়ে এই গহনা তৈরি করেছিলেন নাতনিদের বিয়ে দেওয়ার জন্য। কেউ বা কারা ষড়যন্ত্র করে এই চুরির ঘটনা ঘটিয়েছে। আমরা চাইছি পুলিশ তদন্ত করুক এবং দোষীরা শাস্তি পাক। অন্যদিকে এই চুরির ঘটনায় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর সাহার দাবি, দিনের বেলা তার বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার মানুষ খুবই আতঙ্ক। এখন এটাই প্রমাণ হচ্ছে আইন শৃঙ্খলা একেবারেই শিখে উঠেছে। এই ধরনের ঘটনা আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি। আমার পুলিশ প্রশাসনের কাছে আর্জি, সঠিক প্রক্রিয়া তদন্ত করলে চোর ধরা পড়বে এবং সবকিছু উদ্ধার হবে। এই যে সকাল 10টার সময় বলছেন যে চুরিটা হয়েছে, তখন আপনার শাশুড়ি কোথায় ছিল? আমার শাশুড়ি পৌরসভায় গিয়েছিল। আর আপনি কোথায় আর ছিলেন? আমি মনসাতলার স্কুলে গেছিলাম, আমার মেয়ের স্কুলের ফর্ম লাগবে তাই নিয়ে আসতে গেছিলাম। তালা দেওয়া ছিল বাড়িতে? না, ছিটকিনি দিয়ে থয়ে গেছি। আমি বলছি বাড়ির কাছে এক্ষুনি চলে আসবো। ওখান থেকে আবার গ্যাসওয়ালার বাড়িতে গেছি, ওখানে টাইম লেগেছে। ওনারা খাচ্ছিল বলে বললো একটু বসো, এই আধ ঘন্টা মতন টাইম লেগেছে। তবে বাড়ি এসে এসে দেখি আমি গেট খোলা আছে, দিয়ে ঘরে ঢুকে দেখি এসে সব এরকম ছড়ানো, ওপরের গেট খোলা, ওপরের ঘরে গিয়ে দেখি ওপরের শোকেসও ভাঙা। আচ্ছা, নিচের যে আপনার শোকেসটা রয়েছে এখান থেকে কি কি ছিল আপনার? এখানে এখানে টাকা পয়সা যা ছিল আমার শাশুড়ি জানে, আমি তো হাত দিইনি এই শোকেসে। আচ্ছা, আর গহনা? গহনা আর 8 ভরি গহনা ছিল, সোনার ছিল। হ্যাঁ। আচ্ছা, এগুলো কি মানে কোনো বিয়ের জন্য বানিয়েছিলেন? হ্যাঁ, আমার দুটো মেয়ে, একটা 14 বছরের, একটা 12 বছরের। মেয়ের বিয়ে বলে বানিয়েছি, আর আমার বিয়ের সময়তে দিয়েছিল। আপনার নাম? চায়না বিবি। এটা আমার বাড়ি। কখন চুরি হয়েছিল? এটা 10টা নাগাদ হয়েছে। আপনি কোথায় ছিলেন? আমি কাজে গিয়েছিলাম। আপনি কি আমি চরকতলায় কাজ করি, মিস্ত্রি কাজ করি। আচ্ছা, বাড়ির লোক ফোন করেছিল? সময় বেরিয়ে চলে যায়। যে কাজে আমি কাজে লাগিয়ে পড়েছি, যে মশলা মাখাচ্ছে আমার লেবারে, তারপরে বাড়ি থেকে ফোন গেল তারপরে 10:30টার মতো যে বলে বাড়ি সব শেষ হয়ে গিয়েছে। না কি হয়েছে, কাঁচা হামা করে। আমি ওই কাজ ফেলে দিয়ে এসে দেখি এই অবস্থা। কি কি খোয়া গেছে আপনাদের? খোয়া গেছে মানে 8 ভরির মতো সোনা ছিল, শুকনো ক্যাশ ছিল 30,000 টাকা, আর লক্ষ্মী ভান্ডার ওই 20 থেকে 25,000 টাকা। আচ্ছা, সব মিলিয়ে কত টাকা হবে? সব মিলিয়ে এখনকার বাজারে ধরতে গেলে প্রায় 12 লাখ টাকা ক্যাশ নিয়ে। 10-12 লাখ টাকা। এটা কি চক্রান্ত করেই মানে বলছি? চক্রান্ত করে তো হয়েছে, এটা পুরো প্ল্যান মাপে হয়েছে। আচ্ছা, সন্দেহ হচ্ছে কাউকে? সন্দেহ এখন তো হচ্ছে যে একজনের উপর। জানিয়েছেন পুলিশকে? না, এখন জানাই, আমি জিজ্ঞাসা করিনি। আচ্ছা, পুলিশ কি বলছে? ওই এখন লিখালিখি করছে, এখন আমাকে কিছু জিজ্ঞাসা করবে। এই চুরির কুলকিনাটা কি পুলিশ খুঁজে বের করতে পারবে মনে করছেন? আশা আছে আমরা তো আপনাদের? আশা করছি যেন তদন্ত করে যেন আসামিকে ধরে কঠিনভাবে যেন শাস্তি দেয় তাকে। এই জায়গার নাম কি আপনার? এই জায়গা যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।